হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো আমি কিভাবে কেক বানাই। তো শুরু করা যাক। প্রথমেই একটা চালনিতে হাফ কাপ ময়দা চেলে নিব এবং সাথে দিব হাফ চামচ বেকিং পাউডার এবং 1 চিমটি বেকিং সোডা। এই সবগুলো উপকরণ আমি চালনিতে চেলে নিব। এটা কিন্তু চালতেই হবে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। তারপর আমি অন্য একটা পাত্রে 3টা ডিম ভেঙে নিব এবং ডিমের কুসুমগুলো সাদা অংশ থেকে আলাদা করে নিব। এই কাজটা কিন্তু করতে হবে, এটা স্কিপ করলে কেকটা ভালো হবে না, ডিমের ফোমটা ভালো হবে না। তো এরপর আমি সাদা অংশটাকে বিট করব, সাথে গিয়ে দিব হাফ কাপের থেকে একটু বেশি চিনি। চিনিটা একবারে দেওয়া যাবে না, 2বারে দিতে হবে। চিনিটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে, একদম ফোম করে ফেলতে হবে, চিনিটাও যাতে গলে যায়। এটা যদি ইলেকট্রিক বিটার দিয়ে করা যায় তাহলে খুব ভালো, কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে করলে একটু সময় সাপেক্ষ, কিন্তু এটাতেও সুন্দর হয়। এটাকে খুব সুন্দর করে ফোম করতে হবে। আমারটা কিন্তু অলরেডি ফোম হওয়া শুরু হয়ে গিয়েছে এবং চিনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এই তো আমার ফোম করা কমপ্লিট, একদম সুন্দর। এইটাই হচ্ছে কেকের জন্য পারফেক্ট ফোম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ডিমের কুসুমগুলো দিয়ে দিব এবং সুন্দর করে মিক্স করে নিব। এটা দিয়ে বেশি বিট করতে হবে না, শুধু একটু মিক্স করলেই হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এটা কিন্তু দিতেই হবে, নাহলে ডিমের যে একটা কাঁচা গন্ধ সেটা রয়ে যাবে কেকের মধ্যে। এরপর আমি এখানে দিব 3 চামচের মতো তেলটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিব। তারপর যে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিব। ওগুলো একবারে দেওয়া যাবে না, 2বারে দিতে হবে। একসাথে দিলে এগুলো মিক্সটা সুন্দর হবে না, 2বারে এগুলো আস্তে আস্তে করে মিক্স করে নিতে হবে। এটা সুন্দর করে মিক্স হয়ে গেলে এখানে আমরা ইউজ করব সিরকাটাও কিন্তু দিতে হবে। সিরকাটা ইউজ না করলে কেকটা অতটা পারফেক্ট হয় না, তো আমরা এখানে সিরকাটা দিব এবং এটাকে মিক্স করে নিব। এরপর আমি এখানে কিছুটা গ্রিন ফুড কালার ইউজ করব। এটা অপশনাল, না দিলেও চলবে, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এটা আমি এখানে ইউজ করেছি। এবার কিছুটা আলাদা করে রেখেছিলাম, সেখানে আমি দিয়ে দিব কোকো পাউডার, যাতে এই জিনিসটা দেখতে একটু বেশি সুন্দর হয়। এবার কোকো পাউডারের মিশ্রণটাকেও মিক্স করে নিব। এবার কেক মোল্ডে আমি ব্যাটারটাকে ঢেলে নিব। এই তো আমার কেকের ব্যাটার রেডি। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব। আমি কেকটাকে মিডিয়াম আঁচে 1 ঘন্টার মতো বেক করেছি। এই তো আলহামদুলিল্লাহ আমার কেকটা একদম ফুলে মোল্ড ছেড়ে বেরিয়ে এসেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।